নিরামিষ রান্না করে দিয়েছেন। শুধু নিরামিষ রান্না করাই না, আমাকে জিজ্ঞেস করছেন কেন নিরামিষ খাই। তখন আমি ঠাকুরের কথা বললাম, বলছি এরাম তুই তো তাহলে আর কোনোদিন মাছ মাংস কিছু খেতে পারবি না। আমি বললাম না, এটা তো আমি ইচ্ছে করে মানে ত্যাগ করেছি, এটা তো আমার ঠাকুর জোর করে করার নেই, আমার মন চেয়েছে তাই আর আমি খাই না। তখন আমার বন্ধু বান্ধব যারা ছিল সবাই আমরা কম বয়সী, তো সবাই আমাকে বলছে, এরা সবাই দেখছে আমি সন্ধ্যাবেলায় প্রার্থনা করছি বা ভোরে উঠে যাচ্ছি অ্যালার্ম দিয়ে, ওদের একটু ঘুম ডিস্টার্ব হচ্ছে, জোরে জোরে প্রার্থনা করছি। আমাকে বলছে আস্তে প্রার্থনা করবি, লাইট জ্বালাবি না। আমি বলছি ঠিক আছে। তো ওরা একদিন খেতে খেতে আমাকে বলছে, এই তুই যে কম বয়সে ঠাকুর ঠাকুর করে নিলি, সাধু হয়ে যাচ্ছিস, এখনই মাছ মাংস কিছু খাস না, তোর জীবনে তো আনন্দ বলে কিছু নেই। আমাদেরকে দেখ আমরা কি সুন্দর আছি বা কি চমৎকার করে চলছি, আমাদের তো পোশাক পরছিস না, কিছু মানে খাচ্ছিস না আমাদের মতো, বাইরে গেলে কিন্তু খাবার তোর জন্য নেই, আর সকাল বিকাল উঠে ঠাকুরের নাম করিস, এটা তো বয়স না এরকম। আমাদের জীবনটা কত আকর্ষণীয়, মানে আমাদের জীবনটা কত অ্যাট্রাকটিভ, তোর তো কিছু নেই। তো আমি একজনকে বললাম যে হ্যাঁ, তোমার জীবনটা নিশ্চয়ই আকর্ষণীয় হতে পারে, কিন্তু আমার জীবনটা অনুকরণীয়। তোমার জীবনটা যদি আমি কখনো অনুকরণ করতে পারি না, কিন্তু কেউ যদি আমাকে দেখে বা আমি ঠাকুরকে ধরে যেভাবে চলছি সেভাবে জীবনটা অনুকরণ করে, তাহলে সে একটা সুস্থ জীবন যাপন করতে পারবে। শুধু শারীরিকভাবে নয়, মানসিকভাবে, আধ্যাত্মিকভাবে সব দিক থেকে একটা সুস্থ জীবন যাপন করবে। কিন্তু তোমার জীবনটা যদি আমি অনুকরণ করি, আমার ভবিষ্যতে যে কোনো ভাবে পিছিয়ে পড়ার সম্ভাবনা আছে। কিন্তু আমি যদি ঠাকুরের আদর্শ যদি এই জীবনটাই, যেটা এখন তোমরা মানতে পারছো না, এটা মেনে চলি, তাহলে আমার পিছিয়ে পড়ার সম্ভাবনা খুবই কম, বা যদি পিছিয়ে যায়ও কখনো, আমি এগিয়ে যেতে পারবো ঠিক ঠাকুরকে ধরে। কিছুদিন পর কি হলো, রাতের বেলা 2-2:30টার সময় সবাই নাকি হোস্টেলে ভূতের শব্দ পাচ্ছে, কোনো একটা মহিলা গান গায়, 2 থেকে 3 দিন এরকম শব্দ পাচ্ছে। আমি তো ঘুমিয়ে যাচ্ছি, কোনো শব্দ পাই না। তো পরের দিন আমাকে বলছে, তুই একা কেন শব্দ পাস না, আমরা সবাই এরকম শব্দ পাই, কেউ গান গাইছে, কেউ কান্না করছে, দরজার সামনে হেঁটে যাচ্ছে, আমি কখনো দেখিনি, একদিনের জন্য দেখিনি। তো আমি কাকুকে যথারীতি বললাম। তো কাকু বলল যে তুমি তো ইষ্টভৃতি করো, ঠাকুরের নাম ধ্যান করো, প্রার্থনা করো, এগুলো অনেক সেন্স থাকে যা আমাদের চোখে ধরা পড়ে না, যদি এরকম থেকেও থাকে তাহলেও ধরা পড়বে না। তো আমি যথারীতি আমার কাজ করছি, কাকু বলেছে এগুলোকে বেশি একটা বার্তা দেবে না, অ্যাভয়েড করে চলবে, আমি তাই করে যাচ্ছি। এবার আসার 2 দিন আগে থেকে ওরা বলছে, আজকে থেকে তুই আমাদের রুমে জোরে জোরে প্রার্থনা করবি বিকেলবেলা, এবং তোর সঙ্গে তোর যে লাস্টের জয় রাধে গানটা, এটা সবাই আমরা গাইবো। আমি তো ভীষণ খুশি, ঠাকুরের গান জোরে গাইতে পারবো। আমি গান গাইলাম, ওরা আমার সঙ্গে গান গাইলো, এমনকি ভিডিও রেকর্ডও আছে, সবাই মিলে ভিডিও রেকর্ড করলো। এখন আমাকে ওরা বলছে, তুই যতবার যাবি সব মানে হোস্টেলে, ততবার আমাদের রুমে থাকবি, বিকেলবেলা প্রার্থনা হবে, আমরা সবাই মিলে প্রার্থনা করব। থাকতে থাকতে ওদের মধ্যে থেকে প্রায় 9 জন সৎসঙ্গী পেলাম। দীক্ষিত মানে এত ঠাকুরের কাছে নেই বা অ্যাক্টিভ না কোনো কারণে। 2 জন গুরুগণকে পেলাম, ওরা বাড়িতে এসছে, ইষ্টভৃতি করতো না, প্রার্থনা করতো না, হবিষণ্য শুরু করে। আমি যেদিন বাড়িতে ছিলাম তারপরের দিন বড়দার হবিষণ্য ছিল, হবিষণ্য করে ওরা 2 জন ইষ্টভৃতি শুরু করেছে। প্রার্থনা করে না এখনো ঠিকঠাক সেটা করে না, কিন্তু হবিষণ্য করে ইষ্টভৃতি শুরু করেছে। বাকিরা এখনো ঠিকঠাক করে না, কিন্তু আশা রাখছি যদি এরকম ভাবে হয়, হয়তো এই পরিবর্তনটাই ঘটবে। এখন আমার জীবনে এটা খুব বড় একটা অ্যাচিভমেন্ট। কলেজে গিয়ে একা 100 জনের মধ্যে একা ঠাকুরকে ধরে রাখা, সবার সঙ্গে কথা বলে তর্ক বিতর্ক করে, খাবার টেবিল থেকে শুরু করে একদম ভোরের প্রার্থনা অবধি, মানে সবটাই সবার সঙ্গে তর্ক বিতর্ক, সবাইকে মানিয়ে তারপর আমার ঠাকুরকে প্রকাশ করতে হয়েছে। তো শেষের দিন যে ঘটনাটা ঘটেছে, এটা আমার জন্য একটা পুরস্কার বা অ্যাচিভমেন্ট। তো এটাই আমি বলতে পারছি যে ঠাকুরকে ধরে পরিবর্তন, আমি ভাবি এবং আমি উপলব্ধি করি, যদি ঠাকুরকেই শুধু ভালোবাসি এবং ঠাকুরকে আদর্শ হিসেবে মানি, জীবনে এরকম পরিবর্তন একদম সম্ভব, এবং ঠাকুর বাকি জীবনটা সহজ করে দেন। যদি ঠাকুরের আদর্শ মাথায় থাকে, বাকি জীবনটা আমার কাছে সহজ হয়ে যায় সবকিছু। ঠাকুর আমার মধ্য দিয়ে আরো ভাবে প্রকাশ হোক, আচার্য নির্দেশ, ঠাকুরের নির্দেশ আচার্যদেবের মাধ্যমে আমার মধ্য দিয়ে প্রকাশ হয়ে উঠুক, এবং আচার্য নির্দেশ ঠাকুরের আদর্শ প্রকাশ করাই আমার জীবনের একমাত্র লক্ষ্য হোক। আমি এটা ঠাকুরের কাছে প্রার্থনা করছি। আপনাদের সবার মঙ্গল হোক ঠাকুরকে ধরে, আপনারা সবাই ভালো থাকুন। আবারও সকলকে আমার আনন্দিত জয় গুরু, জয় গুরু। আচ্ছা আচ্ছা।